Right, so I'm in live from facebook.com/ready to fm 89.6 এই অ্যাড্রেসটা থেকে আমি একটু সময় নিতে চাই হচ্ছে লাইভ সেশনে সবাইকে জয়েন করার জন্য, কারণ আমি কথা দিয়েছিলাম যে 9:20-এর মধ্যে লাইভ 8:20-এর মধ্যে লাইভ আসবো, বাট ইটস অলরেডি 8:32, so 8:32. I'm sorry for a bit late. But yes, once again, welcome to Radio Today's FM 89.6 Families Facebook fan page. Okay, so আমার সাথে আরফ ফার্স্টে জয়েন করেছে। হ্যালো, আমি যেমনটা লিখেছি যে লেটস হ্যাভ আ উইকেন্ড চিট চ্যাট উইথ উইকেন্ড বাডিজ। কাজ হচ্ছে কি, শুক্রবার ছাড়া আমার তেমন একটা দেখা হয় না বা কথাবার্তা বলার সুযোগ হয়ে ওঠে না সবার সাথে। সো মোমো জয়েন করেছে। হাই, হ্যালো মোমো, কেমন আছে? মানে আজকে ভালো লাগছে ফার্স্টে জয়েন করার পরে, যে সমস্ত মানুষগুলো আমার সাথে সবসময় কানেক্টেড থাকে, প্রত্যেকটা মানুষ আমার সাথে কানেক্টেড হচ্ছে। নিজামুল ইসলাম আছেন, হ্যালো ভাইয়া। হাই ভাইয়া, কেমন আছেন? শিজাদি মিম আছেন, হেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অ্যাবসলিউটলি ভালো আছি। আমি একটু সময় নিতে চাই সবাই জয়েন করো, কারণ আমি কথা দিয়েছিলাম যে আমি 8:20-এর মধ্যে লাইভ আসবো, বাট আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি, কারণ এখানে সব কিছু একটু দেখাশোনা করতে আমার একটু টাইম লাগে, এটা বুঝতে হবে, তাই না? এটা আবার কি সমস্যা, আমার নাকের উপরে চলে আসছে ব্যাপারটা। সো কি অবস্থা এই সমস্ত বিষয় জানার জন্য অনেকদিন যাবত দেখা যাচ্ছে যে কনভারসেশন মেক করা হয় না। দো আমার শোটাই হচ্ছে শুধু ফ্রাইডেতে, অ্যান্ড ফ্রাইডেতে দেখা যায় কি যে আমার অনেক ধরনের কাজ কারবার থাকে, এই শোটার পাশাপাশি। দ্যাটস ওয়াই দেখা যায় যেরকম একটা সুযোগ হয়ে ওঠে না কনভারসেশন মেক করার মতো। আচ্ছা, নাইম শেখ আছেন, হাই ভাইয়া, চট্টগ্রাম থেকে আছি। হেই হ্যালো, কেমন আছেন? চট্টগ্রামে আপনার দিনগুলো কেমন কাটছে বলেন? এই যে লকডাউন শাটডাউন সবকিছু উঠে গিয়েছে, এখন পর্যন্ত আমরা বিষয়গুলো মাথায় আমি না এইটা ওই দিনও লাইভের মধ্যে বারবার ঠিক করছিলাম, কিন্তু ঠিক হচ্ছিল না। ওকে, সো যাই হোক, এখন পর্যন্ত আমরা যেটা বলবো যে লকডাউন শাটডাউন উঠে গিয়েছে, কিন্তু তারপর এটা আসলে আমাদের সবার জন্য এই ডিসিশনটা, কারণ আসলে বাসায় বসে আর কতদিনই বা কাটাবো বা কিভাবেই কি করব। বাট স্টিল আমি বলবো যে এখন পর্যন্ত আমাদের আসলে প্রিকশনসগুলো মেনটেন করে চলা উচিত আমাদের নিজেদের জন্য, নিজেদের বেঁচে থাকার খাতিরে এটা করবেন, তাই না? আচ্ছা, নুসরাত জাহান জয়েন করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, অনেকদিন পর লাইভে আসলা, অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, এখানে আর কে জয়েন করেছে? মেনুর জয়েন করেছে। হেই রেদু, কিতা করো? মেনুর, আমি কথা বলি তোমার সাথে, ওয়েট করছিলাম কখন মেনুর আসবে, কথাবার্তা হবে, চিটচাট একটা ব্যাপার স্যাপার হবে। এনিওয়েজ, আছে আমার সাথে এখানটায় মাহাথির আব্দুল ফারিদ, বলছে সিলেট থেকে শুনছি। এত সেম টাইম দেখতেও পাচ্ছেন, এটা ফেসবুক পেজ ব্রো, আপনি তো দেখতেও পাচ্ছেন, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পারছি আপনি আমাকে ফেসবুকে দেখার পাশাপাশি শুনছিলেন না, ফ্রিকোয়েন্সিতে হয়তো সেই জন্য আপনি বলছেন যে শুনছি। সো থ্যাংক ইউ ফর ইউর লাভ, অ্যান্ড কাজ হচ্ছে লাভ না থাকলে অবশ্য কমেন্ট সেকশনে এমনটা লেখা পসিবল হয় না। আচ্ছা, তারপর হচ্ছে জিয়াউল হক আছেন, সুন্দর চেহারা আর কিছু পছন্দ না, মেয়েদের সুন্দর চেহারা। ব্রাদার, আপনার মনে এত কষ্ট কেন? কি হয়েছে আমাকে বলেন তো, একটু শেয়ার করেন আমার সাথে। আমি কষ্ট শেয়ার করতে খুব বেশি পছন্দ করি, বা কষ্টের ভাগ নিতেও পছন্দ করি, কাজ এই দুনিয়াতে সুখের ভাগ নিবে এমন মানুষের অভাব নেই, ঠিক আছে? সো আপনার কষ্টের ভাগটা আমার সাথে শেয়ার করেন, ঠিক আছে? আশিক আকবর আকাশ, এই আকাশ ভাই, এই কি খবর ম্যান? এই আকাশ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যান, আপনার কি অবস্থা? দিনকাল ঠিকঠাক? আপনি তো কোনো খোঁজ খবর নেই। আমি আকাশ ভাইকে বলেছিলাম যে ভাই চলেন একটা দিন মিট করি, একটু সবসময় খালি স্টোরির মধ্যে আকাশ ভাই যেটা করে, আজকে সেটা এক এক জায়গায় গিয়ে গিয়ে ফুড রিভিউ দিচ্ছে সে। টেরি ভাই, এখন আপনার টেরি ভাইও কিন্তু একসাথে প্রমোশনাল বিষয় রেখেছে। সো দো ইউ ডোন্ট নিড দ্যাট, বাট দেন এগেইন এরপর থেকে ফুড রিভিউ করবেন আমার সাথে, আমাকে সাথে নিয়ে গিয়ে তারপর রিভিউ করবেন, ঠিক আছে? রাজাক জয়েন করেছেন আমার সাথে, তিনি লিখেছেন হ্যালো ভাইজান, কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছেন। ও থ্যাংক ইউ, আমি ভালো আছি ভাইয়া, দিনকাল ঠিকঠাক, শুক্রিয়া। ক্যাবটা আমি বুঝি না তোর, এ ভাই ঠিক হ, আমার একটু লিটারেলি একটা পেইন দিস না। ওকে, সো তারপরে এখানে হচ্ছে অন্তি চাকমা আছেন। রেদওয়ান ভাইয়া, আমি আপনার লাইভে নতুন জয়েন করেছি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অন্তি আপনার কমেন্ট একটু উপরে চলে গেছে, তার জন্য দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ ভাই, না আসলে হবে না ভাই, আমি কিন্তু লাইভে আছি বলছি, ব্যাপারটা কিন্তু তেমন না, ঠিক আছে? নেক্সট টাইম ফুড রিভিউ একসাথে করবো, অ্যান্ড পেমেন্ট আপনার। ওকে, এখানটা হচ্ছে রাজু হাসান আছেন, লাভ ইউ কলচার ভাইয়া আমার, থ্যাংক ইউ সো মাচ। বাবা, সেই জায়গায় যে স্থান দিতে পেরেছে তাকে ভুলে যাবো রেদওয়ান? এমনটা রেদওয়ান করতে পারে না। নুসরাত জাহান প্রিয়া জয়েন করেছেন আমার সাথে, বাট কমেন্টের উপরে চলে গেছে, আই এম সো সরি ফর দ্যাট। ইয়াসিন নিলয় আছেন আমার সাথে। আহারে কি তা কষ্ট রে, কিসের জন্য এত কষ্ট, কার কষ্ট? ক্লিয়ার করেন আমাকে ভাই।
রিয়াদ হুসেন আছেন, আজিজুল হাকিম আছেন আমার সাথে, মায়া আছেন, চলে আসলাম। মায়া তোমার কমেন্টের উপরে চলে গেছে। এশা জয়েন করেছেন আমার সাথে, এন্ড দেন হচ্ছে নুসরাত বলছেন তোমার লাইভে দেখার জন্য অনেক, এই নুসরাত কমেন্ট আমার উপরে চলে গেছে। মোমো বলছে ভাইয়া এই ক্যাপটা দিয়ে দাও, এই দিয়ে দিব। আমার অ্যাসাইনমেন্ট মেনুর অ্যাসাইনমেন্ট কি হচ্ছে আবার একটু লিখো আমাকে প্লিজ, আমি দেখতে চাই। যেমন রফিকুল ইসলাম বলছেন হ্যালো আমি নিউ ফ্রেন্ডস ব্রো, হেই ওয়েলকাম টু রেডিও টু এফএম 9.6 ব্রো। নিউ লিসনারদেরকে ওয়েলকাম করার রিদমানের একটা ওয়ে আছে, ইউ জাস্ট হ্যাভ টু ফলো দিস ম্যান, আদারওয়াইজ কিন্তু ওয়েলকাম করা চলে না। সো ইউ হ্যাভ টু মেক আ হাই ফাইভ, অলরাইট? সো হিয়ার উই গো, 1 2 3। যে দেখেন আমি কিন্তু এইভাবেই হচ্ছে অর্ডারের হাই ফাইভটা মেক করে থাকি, 1 2 3, কাজ আমার সাথে আর কেউ নেই, আমার এটা ছাড়া আর কোনো অপশন নেই। সো দ্যাটস দ্য ওয়ে। ও শাওন ভাইয়া আসসালামু আলাইকুম। লুকিং গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে ঠিকঠাক সব কিছু হবে না লাইভে আসলে, যখন দেখি যে শাওন ভাই জয়েন করেছে তখন আমি আবার একটু বেশি প্রিপেয়ার্ড হয়ে যাই যে লাইক আই হ্যাভ টু লাইক ইউনো পোলাইট ওয়েতে আমাকে কনভারসেশন মেক করতে হবে। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনার সময় হয়েছে আমাকে দেখার জন্য বা আমাকে শোনার জন্য, একটু বেশি ফর্মালিটিস হয়ে যাচ্ছে। এনিওয়েজ সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। খেয়াতরি আছেন, মায়া বলছে চলে আসলাম আজ। আচ্ছা আজ সপ্তাহের মায়া পুরো একটা সপ্তাহের জন্য, হ্যাঁ আমি জানি যে আমি পুরো একটা সপ্তাহ সময় নেই আপনাদের কাছ থেকে, আই এম সরি ফর দ্যাট। আমি আসলে অ্যাকচুয়ালি সরিও বলতে চাই না, বিকজ যে মানুষটাকে বা যে জিনিসটাকে আমরা খুব বেশি পছন্দ করি সেটা পাওয়ার জন্য অপেক্ষার বিষয়টা খুব বেশি সুন্দর, অপেক্ষার মুহূর্তটা খুব বেশি সুন্দর। তার জন্য আমি তেমন একটা সরিও ফিল করি না। কাজ হচ্ছে খুব অ্যাভেলেবল হয়ে গেলে পরে আপনার কাছে দেখা যাবে যে ভালোবাসাটা একটু কম দামি মনে হতে পারে, তো সেটা কখনোই কম দামি কিছু নয়। বাট মাঝে মাঝে আমাদের এই যে দরজাল টাইপের যে মনটা আছে সেখানে কিছু কিছু ব্যাপার স্যাপার ঘটে, বুঝতে পেরেছেন? আচ্ছা রাফিন ফারিন আছেন, হাই ব্রো, হ্যালো। রিমন আছেন আমার সাথে, বলছেন তালি দিয়ে মশা মশা মারেন? হ্যাঁ এই যে এরকম এরকম এই মশা এরকম করেই মারি আমরা বাসায় নর্মালি ভাই, আপনিও যেভাবে মারেন আমিও একইভাবেই মারি। সো এটা কোনো কিছু না, বাট আমি মশা মারছিলাম না বাই দ্য ওয়ে, আমি হাই ফাইভ মেক করছিলাম। নুসরাত জাহান প্রিয়া বলছে ব্রো ইউ লুক, ও থ্যাংক ইউ, হি ইজ এ গ্রেট সিঙ্গার অফ আওয়ার কান্ট্রি। নুসরাত বলছেন এখন থেকে প্রতি ফ্রাইডেতে ঠিক এই সময়ে লাইভ আসবো। আচ্ছা তাহলে আমি অনেক খুশি হব। আমি চাই প্রত্যেকটা মানুষকে খুশি করতে এবং প্রত্যেকটা মানুষকে খুশি দেখতে আমার খুব বেশি পছন্দ হয়। মানে হয় কি, ছোট্ট একটা জীবন, তাই না? স্যাড হওয়ারও অনেক রিজন আছে, আবার হ্যাপি থাকারও অনেক রিজন আছে। আমার হ্যাপি থাকার রিজনগুলো যদি আমি মানুষের সাথে বাঁটতে পারি, বন্টন করতে পারি, তাহলে কেন নয়? আর আমার কারণে যদি কারো অ্যাটলিস্ট একটা মিনিটও যদি ভালো কাটে, তাহলে সেই ব্যবস্থাটা কেন করবো না আমি? বাট দ্য থিং ইজ আমাকে শোয়ের পাশাপাশি শুক্রবারে অনেক কিছু মেনটেন করতে হয়, ট্রাস্ট মি ব্রো। এই যে শাওন ভাই আছেন অনলাইনে, বুঝছো? শাওন ভাইকে একটু বলে দাও যে ভাইয়ের প্রেশারটা একটু কমিয়ে দাও। আচ্ছা এখানে হচ্ছে মায়া বলছে আপনাকে দেখে আজ এই শরৎকালে বসন্ত বসন্ত ফিল হচ্ছে। আচ্ছা আই হায় ऐसे मत बोला करो यार, দিল পে লাগতা হ্যায়। আচ্ছা এখানে অয়ন রহমান সাইদি আছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবাসার ইমোটিকনটা আপনি ইয়েলো কেন ইউজ করেছেন? মানে আমার টি শার্টের জন্য? টি শার্ট ব্যাপারটা এমন না, ভালোবাসাটা লালই খুব বেশি মানায়, বুঝছেন? লাস্ট ডেতে হচ্ছে কেউ একজন আমার সাথে কনভারসেশন মেক করছিল, অ্যান্ড সে আমার কনভারসেশনের মধ্যে এরকম হচ্ছে ব্লু কালার একটা লাভ ইমোটিকন ব্যবহার করেছে। আমি বলি যে দেখো রেড কালারের লাভ ইমোটিকন ব্যবহার করা দ্যাট ডাজন্ট মিন যে আমি ওই টাইপের ভালোই বাসতে হবে, ভালো তো সবাইকেই বাসা যায়, তাই না? যে কথাটা আমি সবসময় বলি যে উই নিড টু স্প্রেড লাভ বাট ইন আ ভেরি পজিটিভ ওয়ে। সো কোনো প্রবলেম নেই, কেমন? আচ্ছা এখানে হচ্ছে আমাদের সাথে জয়েন করেছে আরাফ। আরাফ কি বলছে? আরাফ ভালোবাসার ইমোটিকন কষ্টের ভাইয়া সামাজিক, হ্যাঁ। মানে সামটাইমস আমিও স্পিচলেস ফিল করি, অ্যান্ড আফটার ওয়াচিং ইউর কমেন্ট আমার সেই ফিলিংসটাই আবার হচ্ছে। ওকে এখানে হচ্ছে এমডি ফাহিম আছেন, আমার জেমস জেরিনকে ট্রিবিউট করে একটা সং প্লে করবা? কোন গানটা? আরে মানুষজনের গার্লফ্রেন্ডের কথা দেখলে আমার যে কি বিষণ্ণ বিষণ্ণ লাগে। গাজী মারিয়া রাশিদ আছেন, হে রেদু ব্রো, হ্যালো মারিয়া। So বিষণ্ণ বিষণ্ণ লাগে, ইটস ওকে, ইন আ সেন্স আই এম ফাইন, আই এম ওকে উইথ দ্যাট, অভ্যেস হয়ে গেছে ভাই। আই লাভ ইউ আরজি রিদমান, and I love you too নুসরাত, নাইস নেম ইউ হ্যাভ বাই দ্য ওয়ে। অনেক আগে থেকে নুসরাত আমার সাথে কানেক্টেড হয়, সো এইভাবে বলার কিছু নেই, নুসরাত অলরেডি জানে রিদমান লাভস হার আ লট। কামিল সুলতানা লুপা আছেন, আম তাজরিনের এই তাজরিন তোমার অ্যাসাইনমেন্টের কতটা জাস্ট উপরে চলে গেছে, প্লিজ যারা আরো একটাবার আমাকে জানাও, কেমন? আচ্ছা ভালোবাসে ভাইয়া আপনাকে তো হিমুর মতো লাগছে, কেউ একজন লিখেছেন, শুক্রিয়া। ও থ্যাংক ইউ, বাট হিমু কি এরকম শর্টস পড়েছে কিনা কখনো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওকে
এখানে আছেন শাহজাদি মিম বলছেন সত্যি বলেন তো আপনার কি জিএফ আছে গার্লফ্রেন্ড? আই হ্যাভ লটস অফ গার্লফ্রেন্ড অনেস্টলি। আমার আম্মু আমার একটা বন্ধু, মানে আম্মু আমার একটা মেয়ে বন্ধুর মতো প্রায় সময় আমার সাথে বিহেভ করে, লাইক এই তোর কি সমস্যা বলতো, আমাকে থাকলে বল, কিছু থাকলে বল। সো মানে গার্লফ্রেন্ড ডাজন্ট মিন যে আপনাকে ওরকম কিছু মিন করতে। আমার অনেক বন্ধু আছে, আমার ভার্সিটিতে অনেক ফ্রেন্ড আছে। সো ইটস ওকে, ইটস নর্মাল, ইটস প্রিটি নর্মাল, ইউ ক্যান হ্যাভ ফ্রেন্ড সবসময়। মানে ওইগুলো মিন করতে পারে না, মানে মানে ডুয়াল মিনিং কথাবার্তা বললে ভালো লাগে না, হ্যাঁ ঝাল লাগে। ওকে, ফারিন জয়েন করেছে, বলছে ব্রো চিরকুট ব্যান্ডের ব্রো জাস্ট কমেন্টটা চলে গেছে, আমাকে কি একটু আবার লেখা যায়? ডিজিটাল হিমু লিখেছে মায়া। আই লাভ দিস ওয়ার্ড ডিজিটাল হিমু। ওকে, মোমো রেজা বলছেন রেড কালার ক্যাপ সো সুইট। ও এটা হচ্ছে বাই দ্য ওয়ে, এটা এটা টুটুল মোমোর ক্যাপ। না এটা হচ্ছে কি, আমার একটা ক্যাপ অ্যান্ড টুটুল মোমোর একটা, মানে আমাদের দুজনেরই সেম ক্যাপ অ্যান্ড সেম হ্যাট, যেটাকে যেটাই বলেন না কেন আপনি বাই দ্য ওয়ে। সো এই জন্য যখনই আমি ছবি দিই বা টুটুল ভাই ছবি দেন, ইনফ্যাক্ট এটা বিকেম লাইক জাতীয় হ্যাটের মতো হয়ে গেছে, আমরা সবাই পরে কখনো না কখনো একটা ছবি আপলোড করেছি ফেসবুকে। সো দ্যাটস দ্য রিজন। এখানে কেউ একজন জয়েন করেছিল অনেক বড় একটা কমেন্টের মাধ্যমে, লাস্টে কতগুলো ভালোবাসার ইমোটিকন আছে, আই এম সরি যে কমেন্টটা উপরে চলে গিয়েছে। আয়েশা সিদ্দিকে আছেন, আপনাকে আর কমেন্ট করবো না কেন, আমি কি করলাম, কি দোষ আমার বলেন। সালেহা ইসলাম আছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সামনে এক্সাম, এমন কিছু বলতে চেয়েছো? সো বেস্ট অফ লাক ফর দ্যাট, অ্যান্ড ইনশাল্লাহ পরীক্ষা খুব বেশি ভালো হোক, সেটাই আমি চাই। কারণ এক্সাম ভালো না হলে এর পরবর্তীতে যে আব্বা আম্মুর কাছ থেকে যে খেতে হবে বাস। ওকে, এখানে হচ্ছে শুভ্র আছেন, সৌরভ আছেন, ভাইয়া গান প্লে করেন। কিন্তু ভাইয়া এখন যে বাংলাদেশ বেতারের নিউজটা যাচ্ছে, এই যে দেখেন আমি মাঝে মাঝে আবার হচ্ছে মানে শুনছি শেষ হয়ে গেল কিনা, ঠিক আছে কিনা। এখানে হচ্ছে নুসরাত জাহান প্রিয়া বলছে হোয়াটস ইউর নেম ব্রো, বাই দ্য ওয়ে মাই নেম ইজ, আচ্ছা কোনটা বলবো, সার্টিফিকেটে যেটা আছে না আকিকা যেটা দিচ্ছে, কি মনুষ্যন ভালোবেসে যেটা বলে, কোনটা? What does it mean? মানে এটা তো এইভাবে বলে মানুষের যেটা বলে এইভাবে বলার পিছনে রিজন কি? আমার ভালো লাগে বুঝছেন, মানে আমার মানে স্থির হয়ে বসে থাকতে, মানে স্থির হয়ে বসে থাকতে আমার অনেস্টলি ভালো লাগে না, মানে সবসময় মানে এরকম একটা ভাইব কাজ করে আমার মধ্যে। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে এমডি রেদওয়ানুল ইসলাম, and you can call me Arju Redwan, you can call me Buddy, you can call me Bro, you can call me Saya too if you want. Okay. এখানে আছে আচ্ছা হিমুর রূপা কি অফ শোল্ডার পরবে আর শাড়ি পরবে? আই উইল প্রিফার শাড়ি, কজ মেয়েদেরকে ভালো লাগে শাড়িতে, একটা বাঙালিয়ানা একটা ব্যাপার থাকে অনেস্টলি। অ্যান্ড ওয়েস্টার্নও আমি মাইন্ড করবো না, এটা পড়তেই পারে, স্বাভাবিক, খুব সুন্দর লাগে, সব কিছুতেই ভালো লাগে। ওকে, জাস্ট আমাদের দেখার ভঙ্গিমাটা ঠিক করতে হবে, কিছু কিছু মানুষ একটু ডিফারেন্ট ভঙ্গিতে দেখে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আমার 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 কোনোটাতে কোনো প্রবলেম নেই, শাড়িতেও আমার আমার কোনো প্রবলেম নেই, ওয়েস্টার্নেও আমার কোনো প্রবলেম নেই, অফ শোল্ডারও আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নাদিয়া আফরিন প্রীতি আছেন, প্রীতি আপনার কমেন্টের উপরে চলে গেছে, আই এম সো সরি, প্লিজ আর একটা বার লিখবেন আমাকে একটু কষ্ট করে। সাথে বলছেন ভাইয়া তোমার সম্পর্কে কিছু বলো, আমার সম্পর্কে এখন এটা হচ্ছে কি, মানে যে আমাকে আবার ভিডিওস দেখতে হবে, যে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে তোমার সম্পর্কে কিছু বলতে বললে কি কি বলে সেটা। আচ্ছা এনিওয়েজ একটা মিনিট একটু একটু হোল্ড করেন, হ্যাঁ বেতারের কিছু বিষয় দিয়ে আছে, এটা একটু ঠিক করে নিই। बाहर बन के आऊं कहीं तुम्हारी दुनिया में, गुजर न जाए ये मेरी सी तमन्ना में। দৌড়ে যান না প্লিজ, দৌড় দিবেন না আমার গান শোনার পরে। আচ্ছা, শ্রাবণী দিশা বলছেন হ্যালো ভাইয়া, হাই শ্রাবণী কেমন আছেন? দিনকাল ঠিকঠাক, বাসা আব্বু ভালো আছেন কিনা সেটা আমাকে জানাবেন, কাজ এই দুটো মানুষ ভালো থাকলে আমার মনে হয় যে কি একটা ফ্যামিলি অল পারফেক্ট আছে, অল সেট আছে। ঠিক আছে, খসরুল আলম আছেন আমার সাথে। ভাইয়া কি লাগতেছে এটা আমি আসলে খেয়াল করিনি, সরি, আবার একটু লেখেন কষ্ট করে। কেমন? সাইদুল রাকিব আছেন, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি ভাইয়া। খেয়াতরি আছেন, খেয়াতরি অনেকগুলো অ্যাংরি ইমোটিকনের মাধ্যমে আমার সাথে কানেক্ট হয়েছে। হেই ইফ আই মেক এনিথিং রং দেন আই এম সরি ফর দ্যাট। আচ্ছা চলেন একটু দেখি আর কে আছেন। মাহিরা ইসলাম আছেন, আমি আপনাকে কেন শুনছি, এই বাকিটুকু তো চলে গিয়েছে মাহিরা। সালেহা ইসলাম বলছে আচ্ছা ভাইয়া তুমি লাইভে কম আসো কেন, কাজ হচ্ছে লাইভে কেন কম আসি, লেট মি থিঙ্ক এটার অ্যান্সার তোমার কাছে নেই, এটার অ্যান্সার নেক্সট লাইভে দিব, দ্যাটস দ্য সলিউশন রাইট। ওকে,
আচ্ছা, এমনি ফাহিম আছেন, আমার চিফ শুধু এই চলে গেল। তুমি নিজেকে কি মনে করো আচ্ছা তুমি মুখ, আচ্ছা দেখি দেখি, ওয়েট 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 ওয়েট, এই ভাই আপনার কমেন্ট আবার আবার একটু লিখেন, আমার না ভালো লাগে এরকম কমেন্ট দেখতে। কাজ হচ্ছে সব জায়গায় শুধু সুইটনেস থাকলে তো হয় না, আপনার কমেন্টও তো আমার পড়া উচিত, রাইট? হ্যালো বস, হ্যালো, হাই, ওকে। এখানে ফেরদৌস নাফিজ আছেন, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। শাহেদ জামি, গুড নাইট। এই এখন কেন গুড নাইট দিচ্ছেন? আমি তো 2টা পর্যন্ত আছি আপনার পাশে। ফ্রাইডে নাইট স্পেশাল, এই শোটা তো শুনতে হবে তাই না? আপনি একটু নিজেকে খুঁজে পাবেন কোথায় বলেন তো? আফটার 10 PM রেদওয়ান সেই ধরনের একটা ভাইবের মাধ্যমে আপনার সাথে কানেক্টেড হবে। বাট বিফোর দ্যাট, হট এফএমে আপনি রেদওয়ানের সাথে ইন্টারন্যাশনাল সংসগুলো যদি শুনতে চান, অবশ্যই কানেক্টেড হয়ে যাবেন। অ্যান্ড সেখানে এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার তো রেদওয়ান আপনার জন্য অলওয়েজ রাখার চেষ্টা করে, তাই না? নিতিন রায় আছেন, ভাইয়া বাদশার বাউলা সংটা প্লে করেন প্লিজ। অবভিয়াসলি আমি এই গানটা প্লে করবো, কাজ এটা এখন রিসেন্টলি ট্রেন্ডিং সঙের মধ্যেও আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম জানিয়েছেন রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি উদ্দেশ্য করে বলো আমার যেন এই ভাইয়া কমেন্টে জাস্ট উপরে চলে গেছে, আমি কি করব বলেন? মানে আমার সাথে মনে হয় শত্রুতা আছে বুঝছেন এই কমেন্ট প্যানেলের বা SMS প্যানেলের। আরফ বলছে আজ সব অ্যাসাইনমেন্ট দিনে শেষ করে তোমাকে শুনছি অ্যান্ড দেখছি, থ্যাংক ইউ সো মাচ আরফ। এই কাজটা আমি করতাম আগে যখন হচ্ছে ইত্যাদি দিত। ঠিক আছে, আমি এই স্টোরিটা অনেকবার শেয়ার করেছি, অনেস্টলি আমার এটা লাইফ লং মনে থাকবে ইত্যাদির এই স্টোরিটা, কাজ সেদিন মানে ওকে সেই স্টোরিটা লাইফে না বলি, অনিয়ার ইজ পারফেক্ট ফর দ্যাট। ওকে, শান্ত জয়েন করেছে, হেই মিস্টার ইয়েলো বার্ড ব্রো, আমার কমেন্ট কি তোমার চোখে পড়ে না? ইটস নট লাইক দ্যাট শান্ত, তুমি তো মনে আছো। মানে ফ্লার্টিংয়ের একটা লেভেল থাকে ভাই। রেদওয়ান, অলরাইট। শেখ তানিয়া আফরিন বলছে কি গো সং শোনাবা না নাকি? অবশ্যই শোনাবো, সং শোনাবো, বাট মাঝে মধ্যে তো আপডেটও রাখতে হবে, দেশের খোঁজ খবর রাখতে হবে না বলেন? সেই জন্য নিউজের ব্যবস্থা আমরাও করে থাকি। আমাদের সব মর্নিংয়ে হচ্ছে প্রাইম নিউজ আছে, দুপুরের প্রাইম নিউজ আছে, সেগুলোও শুনেন। পাশাপাশি অবশ্যই বাংলাদেশ বেতার নিউজ তো মিস করা যাবে না, তাই না? ওকে, তিথি মির্জা বলছে আসসালামু আলাইকুম, আপন মানুষ কেমন আছেন? তিথি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপন মানুষ বলো, আমার আপন মানুষ কেমন আছে? আপন মানুষের ফ্যামিলি কেমন আছে বাই দ্য ওয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল ইসলাম বলছেন ময়মনসিংহ থেকে শুনছেন, যাত্রাবাড়ি। আহা, কমেন্টটা আবার চলে গেল। আহা, আচ্ছা, আথার সাবির আছেন, ফারিদ ভাইয়াকে অনেক মিস করি। আর যে ফারিদ ভাইয়া কোথায় গেছেন? আচ্ছা আর যে আচ্ছা ফারিদ ভাইয়া হচ্ছে অনেক বেশ কয়েক মাস হয়েছে জব কুইট করেছেন। ইনশাল্লাহ যেখানে আছেন ভালো আছেন। কয়েক মাস আগে হবে মেবি, কিছু কয়েক মাস আগে আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল। হি ইজ ডুইং ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ভালো আছেন আল্লাহর রহমতে। অ্যান্ড অবশ্যই যেটা হচ্ছে যে কি আপনি যদি চান যে ডিজিটাল প্ল্যাটফর্মে খোঁজ খবর রাখবেন, ফেসবুক আছে, সার্চ করে দেখতে পারেন, ভাইয়ার রিসেন্ট আপডেটগুলো আপনি জেনে যাবেন, কেমন? ওকে, এটা আসলে অ্যাচিভমেন্ট, একটা মানুষ একটা একটা প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পরেও যখন মানুষজন খোঁজে, দ্যাটস দ্য অ্যাচিভমেন্ট। অ্যান্ড এই অ্যাচিভমেন্টটা কিন্তু অনেক অনেক টাফ পাওয়া। সো আমার বলতে হবে হি ইজ সাকসেসফুল। আফরিন খান জয় আছে, আরিফ খান জয়, আই এম সরি, এখানে একটা মেয়েকে দিয়ে আমার লাইফটা লাইফটা সেটেল করেন ভাই। আমি কি মানে কোনো এই হিসেবে কাজ করছি, ভাইয়া হিসেবে কাজ করছি এরকম যে আপনারা আসবেন, এর সাথে এস সেট করে দেবো, এর সাথে ওকে সেট করে দেবো, ব্যাপারটা কি এরকম কিছু? যদি এরকম হতো তাহলে আমি মানে আমি কবে আমার নিজেটা সেটেল করতাম। ওকে, ইমন বলছেন ভাইয়া আর বিজ্ঞান শুনতে চাই। ওকে, আমার তাহলে ফার্স্টে একটু আমার রেডিও থেকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? যদি তারা আমার অথরিটি আমাকে পারমিশন দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বাজিয়ে দেবো, কেমন? আচ্ছা, আর রফিকুল ইসলাম তিনি হচ্ছে অনেকগুলো হাসির ইমোটিকন দিয়েছেন, আমার ভালো লাগে মানুষজন হাসি খুশি থাকলে। জোনাকির আলো বলছে হাই হ্যালো। ফাহিম, এমডি ফাহিম বলছে ভাইয়া আমার জেফ শুধুই আমার, এই যে আবার চলে গেল। সামাদ নামে কেউ একজন জয়েন করেছেন, কমেন্টের উপরে চলে গিয়েছে। আমিন কাহানি আছেন, হলুদ ভাইয়া, হলুদ চলে গেছে কমেন্টটা। নাদিয়া প্রীতি বলছে আপনার ভয়েসটা সুন্দর, আজকে ফার্স্ট শুনলাম। ওয়েট দাঁড়ান, বাংলাদেশ ভেতরে খবর শেষ, ডান। এবার আমি খুব জোস ভাবে আপনার সাথে কথাবার্তা বলতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এখানে বলছেন অ্যানি ইসলাম বলছেন এই ইয়ারা বলছি গত 2-3 দিন ধরে মনে করেন কেন নিশা আপু কই রেদওয়ান? নিশা আপু এখন তো বাসে থাকার কথা। বাই দ্য ওয়ে, অ্যান্ড রেডি টুডে আপু, নিশা আপু কুইট করেছে, সো এখন আপাতত বাসায় আছেন অ্যান্ড অন্য একটা প্ল্যাটফর্মে আপু বর্তমানে জব করছেন। সো ইয়া,
That's the update about Nisha Apu. Aisha Sultan আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। স্পর্শী জান্নাত আছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। তোমার আপন মানুষ পরিবারেও আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তোমার আব্বু আম্মু ভাইয়া কেমন আছেন? আমার সবাই ভালো আছেন, আমাদের সবাই ঠিক আছে। তারপরে কে আছে? কমেন্ট পড়ো না কেন? এই যে কমেন্ট পড়ছি ফাহিম ভাই। মেজবা আছেন আমার সাথে জয়েন করে। মায়া বলছে আমার মতো। জাস্ট কমেন্টটা উপরে চলে গেলাম, সো সরি ডিয়ার। তানবীর তালুকদার ভাইয়া তোমার হাসি বা অ্যাটলিস্ট একজন ভাইরাল পার্সনের মতো লাগে। ভাইরাল, দোজ অফ দেম আর ভাইরাল, ইউ নো। আমার ভালো, এই জন্য কমেন্ট আসলে একটা জিনিস আমার কাছে মজা লাগে জানেন, এক একজন এক এক ভাবে এক্সপ্লেইন করে, মানে এই এক্সপ্লেনেশন গুলো আমার যে কি পরিমাণ ভাল লাগে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওকে, তারপর হচ্ছে চার্জ আপনার কথায় পজিটিভিটি লেভেল 100%, মার্শাল্লাহ। আচ্ছা, এই কমেন্টটা আমি একটু দেখতে চাই, আমি জানি না আমার আবার ফোন পড়ে যায় কিনা। ভাই এই যে আমি বললাম না। আচ্ছা ওকে, ওয়েট। ওকে, ডান। মেঘমালা কণা আছেন, অনেকদিন পর আবারও আপনার প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে আপনার সব প্রোগ্রামগুলো। থ্যাংক ইউ সো মাচ। আমি ট্রাই করি আমার বেস্ট লেভেলটা বা আমার বেস্ট দেওয়ার জন্য, কাজ হচ্ছে আমার কথাবার্তা, আমার আর অ্যাটেন্ডেন্স যদি কোনো একটা মানুষের মুখে অ্যাটলিস্ট 1 মিনিটের জন্য হাসি নিয়ে আসে বা কোনো একটা মানুষের মনকে কিছুক্ষণের জন্য হলেও ভালো রাখে, সেটা আমার জন্য অনেক বড় পাওনা, অনেস্টলি স্পিকিং। ওকে, এরকম, রাইট। আচ্ছা, সৌরভ আহমেদ বলছেন আমরা সৌরভ বলে যান যা এটা হয়েছে ব্রো, র্যাপ সং হবে নাকি? আচ্ছা ঠিক আছে, হবে, কোনো সমস্যা নেই। বগুড়া থেকে হচ্ছে মাইনুর হাসান জয়েন করেছে, শাকিল খান জয়েন করেছে, কতগুলো কমেন্ট করেছেন, বাট ফার্স্ট আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন, আই ডোন্ট লাইক দিস ওয়ার্ড ব্রো। আমি সবসময় বলি মানে এত সহজে রেগে গেলে হবে বলেন তো? রেগে গেলেন তো হেরে গেলেন, আর রেগে যান ইটস ফাইন, রেগে যাওয়াটা স্বাভাবিক, আপনি রাগ করতেই পারেন, দ্য পারসন ইউ কেয়ার মোস্ট তার সাথে খুব ইজিলি আপনি রেগে যেতেই পারেন, বাট রেগে গিয়ে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনি আবার বলতে পারেন ঠান্ডা মাথায় আবার রাগে কিভাবে, মানে রেগে গিয়ে এমন কোনো বিহেভিয়ার করা যাবে না যেটার জন্য পরবর্তীতে আপনার নিজেকে হচ্ছে অন্য কোনো লুকে দেখতে হয়, মানে লাইক হয় না যে ভালো ফেস খারাপ ফেস, তো ওই ধরনের কোনো ফেস ক্রিয়েট করবেন না যেটার মাধ্যমে খারাপ মানুষ নামক একটা তকমা লেগে যায়। ওকে, লোপা বলছেন আই এম তাজরিন, হাউ আর ইউ? তাজরিন, আই এম ডুইং ফাইন অনেস্টলি। আমি জানি তাজরিন জয়েন করেছে সেখানটায়, সো বলো কেমন যাচ্ছে দিনকাল? মোতালেব হোসেন বলছি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। শুক্রবার এই সময়টা আমি শুধুমাত্র আসি হচ্ছে সবার সাথে একটু কথাবার্তা বলার জন্য, কাজ অনেক অনেক দিন হয়ে যায় আমার ফেসবুকে আসা হয় না ফর সাম রিজন, কাজ হচ্ছে এখানে অলওয়েজ কোনো না কোনো কাজ আমার থাকেই এক্সট্রা, মানে এই শোটার পাশাপাশি, সেই জন্য ফ্লুয়েন্ট কনভারসেশন মাশাআল্লাহ কোনো একজন একটা আইডি থেকে লিখেছেন। আই এম সরি, আমি এখন আপাতত আরবি ওয়ার্ডসের কারণে সেই নামটা প্রোনাউন্স করতে পারছি না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ। নুসরত জাহান প্রিয়া হলুদ কালারের ভালোবাসা প্রকাশ করেছে তিনি। ওকে ফাইন, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। দাঁড়ান 1 মিনিট, এখানে অনেক ধরনের নিউজ আছে, বলেছি না অনেক কাজ থাকে, দেখেন আমি লাইভে এসেও আমাকে অনেক কাজ করতে হয়। ওকে, এটা আপডেট হবে। ওকে, খেয়াতুরে আছেন। তাজরিন বলছে, তাজরিন কি বলছো? আশরাফ ভাইয়া কখন শুরু করেন? আশরাফ ভাইয়া হচ্ছে আমাদের দায়িত্বরত প্রডিউসার হিসেবে আছেন, অ্যান্ড আই এম ওয়ান অফ দেম, লাইক আমিও সেই টিমেরই একজন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার শুক্রবারে শো থাকছে, বাট আশরাফ ভাইয়া আপাতত মানে আমাদের প্রডিউসারের দায়িত্বে আছেন। সো ফিক্স কোনো টাইমে আপনি আশরাফ ভাইকে পাচ্ছেন না, কিছু স্পেশাল টাইমে আপনি আশরাফ ভাইকে পেয়ে যাবেন, ঠিক আছে। ইয়ামিন খান আছেন আমার সাথে, জোনাকিরা বলছেন হে ইয়ামিন খান, আপনি আপনি বলবেন না এটা আপনি? আমি তো ভাবছিলাম কে না কে। দিদি বলছে এই যে আপন মানুষ, কি হচ্ছে আপন মানুষ? কমেন্টে চলে গেছে। নাহিয়া জিসান আছে ভাইয়া, তোমার ক্যাপটা সুন্দর, থ্যাংক ইউ। মেবি এটা লিখেছে, কাজ ফুল কমেন্ট আমি পড়তে পারি, জাস্ট স্কিপ করে হচ্ছে উপরে চলে গেছে। বলছে এই যে আমার তোমার ভয়েসে গান শুনতে চাই, লাইভে আপন মানুষের কথা রাখতে হয়, জানো তো আপন মানুষের কথা রাখতে হয়, বাট আপন মানুষ কি জানে আমি গান গাওয়া শুরু করলে যে মানুষজন দৌড়ে পালাবে? হ্যাঁ, আপন মানুষ তো আবার এটাও চাইতে পারে না যে আমার আপন মানুষের লাইফ থেকে মানুষজন দৌড়ে চলে যায়, কি বললো? নাহিয়াস জিসন বলছে ব্রো তোমার ক্যাপ্টেন চলছে, ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফাইন বলছে কি হলো ভাইয়া, একটা কমেন্ট বারবার করছি কিন্তু পড়ছো না কেন? এইবার পড়ো, অ্যান্সার দাও। এই যে ফাইন দেখেন বাকি কমেন্টের মধ্যে কি লিখেছেন, ওটা সি মোড়ের মধ্যে চলে গেছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছেন ওই কথাটা জাস্ট একটু লিখে ফেলেন প্লিজ।
অ্যান্ড হচ্ছে আলী আজম বলছেন কমেন্ট পড়ছো না, আজকে ফার্স্ট জয়েন করেছি, চট্টগ্রাম থেকে জয়েন করেছেন মাহিয়া। সো থ্যাংক ইউ। হেই, ওয়েলকাম টু রেডি টু ডেফিমেট 9.6 ফ্যামিলি, বাট আই গট আ কল ফ্রম সামওয়ান এন্ড আই নিড টু কাট ইট। ওকে, কেটে দিয়েছি আপনার জন্য শুধু। নুসরত জাহান প্রিয়া বলছে থ্যাঙ্কস কমেন্ট পড়ার জন্য, মিনিট ওয়েলকাম, আই লাভ ইট, আই লাভ ইউর অ্যাপ্রিসিয়েশন। মানুষ বলছেন ভাইয়া আমার জিফনি প্লিজ হেল্প। ভাই আপনি এমন ভাবে হেল্প চাচ্ছেন মনে হচ্ছে যে মানে এইভাবে কান্নাকাটি করার কি আছে? দেখেন ওই যে একটা কথা আছে না যে দিল্লি কা লাড্ডু জো নেহি খায়া वो पछता है, जो खाया वो भी पछता है, এরকম ব্যাপার স্যাপার। ভাই ভালো থাকবেন না, আশেপাশে যারাই জড়িয়েছে তারাই বলেছে দোস্ত তিক্ত এক্সপেরিয়েন্স, ডোন্ট ডু দ্যাট। সো আমি তাদেরকে শুনে আমার আমার লিটারেলি ভয় লেগে যায় মাঝে মাঝে, বাট আবার কখনো কখনো অবাধ্য মন মানতে চায় না কোনো বাধা, এরকম ব্যাপার স্যাপার কাজ করে। আমিও তো মানুষ, রক্ত মাংসের ভাই, আমারও তো অনুভূতি নামক কিছু একটা আছে। আমিও তো চাই কেউ একজন আফটার শো কল করে খোঁজ খবর নিক। অলরাইট, আমার আছে কেন জানি এই জায়গায় খুব বেশি চুল করছে। নিহা চৌধুরী জয়েন করেছেন, হাই ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, কাজ রেদওয়ান অনেক খারাপ, নতুনকে আমি বলে দিব। ওকে, বলছে ফাহিম হচ্ছে ভাইয়া আমার চিফ শুধু শুধু আমার সাথে রাগ করে, কিছু বলবা? আচ্ছা, শুধু শুধু তো রাগ করবে না, আর শুধু শুধু যদি রাগ করেও তাহলে সেটার পেছনে রিজন হচ্ছে সে চায় আপনি তার রাগটা ভাঙান। আপনার রাগ ভাঙানোর ওয়েটা হয়তো বা খুব ভালো, সে খুব বেশি পছন্দ করে। ইটস আ পজিটিভ সাইন, ডোন্ট বি সিরিয়াস অ্যান্ড ডোন্ট বি লাইক, মানে অত ভয় পাওয়ার কিছু নেই, ইটস ওকে। এটা হয়, এটা করে তারা মাঝে মাঝে, তাদের কি জানি পৈচাসিক কোনো আনন্দ পায় কিনা। হে গার্লফ্রেন্ড, জানাবেন আমার ভাইকে কেন কষ্ট দেন আপনি। আচ্ছা, আই ডোন্ট নো হোয়াটস রং উইথ হিম, কেন এখনই লাইভের মধ্যে এত জ্বালাতন করতে হবে আমাকে। ওকে, এই মুহূর্তে হচ্ছে আলী আজম জয়েন করেছিলেন, আমি জাস্ট কমেন্টটা দেখতে পারিনি, উপরে চলে গেছে। একজনকে অনেক মিস করছি এটা লিখছেন আমাকে আরফ রাফসান। আরফ কাকে মিস করছো বলো তো? পড়লো না কমেন্টটা, তাই না? এমডি ফাহিম বলছে ভাই কমেন্টটা পড়েছি ফাহিম ব্রো, বাট কি করবো বলেন, এই যে বাকি অংশটুকু চলে গেছে সিমোরের মধ্যে। যেমন তিথি জয়েন করেছে, তিথি কমেন্টটা উপরে চলে গেছে, এখন আমি তো আর ইচ্ছে করে এটা করছি না। ওকে, শাহানা লিমা জয়েন করেছে। তশমির শেখের এই কোশ্চেন কেন, আমি বুঝতে পারছি না আপনি কি লিখেছেন, কথাটা কি হবে আমাকে দেখেন কতবার আমাকে এদিক ওদিক তাকাতে হচ্ছে সবকিছু মেনটেন করার জন্য। বুশরা তাবাসসুম জয়েন করেছে, বুশরা কি বলছে আমাকে, বাট কমেন্ট উপরে চলে গেছে। মোতালেব হাসান জয়েন করেছেন, শের নাম মোহাম্মদ শের জয়েন করেছেন। নুসরত জাহান প্রিয়া বলছে সিলেটে আসার ইনভাইট রইলো। হেই, আমার না আমি খুব বেশি পছন্দ করবো, আমার সিলেটে অনেক আগে যাওয়া হয়েছে, আপুর বাসা সেখানে ছিল। সো আপুর এরপরে কখনো যাওয়া হয়নি, যাই হোক সেটা না বলি। সো আমার খুব ইচ্ছে আছে সিলেটে আবার যাওয়ার, সিলেটে ঘোরার বেশ কিছু প্লেস আছে, আমি সেগুলোতে যাব। আমি যে সেখানে খুব বেশি একটা যে ঘোরা হয়েছে ব্যাপারটা তেমন নয়, হাসান রাজার বাড়ির ওদিকটা আমার যাওয়া হয়েছে, বিকজ ওটা আপুর বাসার খুব পাশেই ছিল। আয়েশা সিদ্দিকি জয়েন করেছে, ওকে বাই বাই। আপনি ফোন নিয়ে যাবে, আপু ফোন নিয়ে যাবে কেন, আপু ফোন নিয়ে যাবে? ও মাই গড, দিস গাই ইজ লাইক, এই ওয়েট ওয়েট ওয়েট, তোমারি দুনিয়া মে টুক টুক, ফোনের রিংটোনটা সুন্দর, টুক টুক টুক। আচ্ছা শুনুন, একটু পরে বস করলে আমাকে দৌড়াবে যে মানে তোমার ফোনের রিংটোন ভালো লাগে লাইভে এসে না, আমি কি করব, ফোনের মধ্যে কেউ যদি ফোন দেয় আমি কেটে দেবো। আচ্ছা একটা মিনিট, জাস্ট নিউজ ইন 2 মিনিটসটা প্লে করে দিই আপনাদের জন্য। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9টা, শুনবেন জিপিএইচ ইস্পাত নিউজ ইন 2 মিনিটস। ওকে, সো এই হচ্ছে বিষয় দিয়ে, বুঝছেন? এই যে বলি না মাঝে মাঝে কমেন্টগুলো কেন এরকম হয়ে যায়, কেন রেদওয়ান কই থাকে অনেকক্ষণ যাবত, কেন কথা বলেন না, এটার পিছনে রিজন হচ্ছে এগুলো। দেখেছেন অনেক কিছু মেনটেন করতে হয়, শুধু তো কথা বলতে হয় না। আমি জানি আপনি সেটা জানেন। এই হোয়াটস রং, তোমার এই সমস্যা কেন, তুমি এখানে কি করো? আচ্ছা, এখানে হচ্ছে শাওন খান আছেন, ভাইয়া বাংলাদেশ থেকে, ভাইয়া আপনার কমেন্টের উপরে চলে গেছে, যাবে না আপন মানুষ। তিথি আবারও কমেন্টে চলে গেছে। শাওন খান হচ্ছে ভাইয়া বাংলাদেশ থেকে পাবজি ফ্রি ফায়ার, তারপরে কি লিখেছেন, পাবজি ফ্রি ফায়ারের কথাটা মানে ব্যান্ড হয়ে যাওয়ার যে একটা কথা ছিল সেরকম কিছু জানতে চাচ্ছেন আপনি আমার কাছে, একটু আবার একটু জানান প্লিজ, আমি কমেন্টটা পুরোপুরি খেয়াল করিনি, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে হচ্ছে আমার সাথে কে জয়েন করেছে, এই দাঁড়ান চোখের ঠিক করে নিন। আচ্ছা, বলছে সিনিয়র আপুদের পটানো কি লিখেছেন। বাই দ্য সিনিয়র আপুদের আই ডোন্ট মাইন্ড, বিকজ ভালো লাগে, এক একজনের ভালো লাগা এক এক রকম, ঠিক আছে। মায়া বলছে আমার সাথে শিমুল বাগান যাবেন, শিমুল বাগান কেন যাবো,
কি হয়েছে? আচ্ছা, কি ওখানে কি ইন্টারেস্টিং কিছু আছে? যদি থাকে তাহলে অবশ্যই, কাজ আমার আমার মানে ঘোরাফেরা একদমই কম হয়, কাজের অনেক বেশি প্রেশার থাকে আল্লাহর রহমতে। জানেন, আমার যখন কাজের প্রেশার থাকে আমি সবসময় আল্লাহর রহমতে বলি, বিকজ অফ দেখা যায় যে কি আমরা তো এরকম কাজের পেছনেই ছুটি সবাই, তাই না? তো আমি শুক্রিয়া যে আমি এরকম কাজ পাচ্ছি দেখেই তো কাজের পেছনে দৌড়তে পারছি। আমাদের সবারই শুক্রিয়া আদায় করা উচিত যখনই কাজের ব্যস্ততা থাকে আমাদের। শাহরুখ খান বলছে, শাহরুখ খানের কমেন্টটা বলছে বলেই এবার সবসময় খালি কমেন্টের উপরে চলে যায়। সরি ডিয়ার, যাবে না, আপন মানুষটি জানে বলেই তো তার আপন মানুষ। আচ্ছা, আপন মানুষ, আমি জানি আজকে আপন মানুষ আপন মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আপন মানুষ বারবার কমেন্ট মিস করছে। আচ্ছা, ভাইয়া, আপনার ক্যাপটা জোস। হেই, থ্যাংক ইউ ডিয়ার। আমার আমি কেনার সময় না ভাবছিলাম যে হ্যাট, মানে এই হ্যাটটা হচ্ছে আমার ফার্স্ট হ্যাট। এর আগে মানে আমার নিজের কেনা ফার্স্ট হ্যাট। এর আগে হচ্ছে আমার মামা দিত, তো মামার দেওয়াগুলো হচ্ছে পড়তো, বাট এবার নিজের কিনলাম। তো আমি ভাবলাম যে এটা সুন্দর হবে, বিকজ মামার পছন্দ খুব সুন্দর ছিল, মামা যাই দিত আমার ভালো লাগতো। তারপরে পরার পর দেখি যে আসলেই ভালো লাগছে, সো থ্যাংক ইউ। মানুষটির কাছে শুনতে চেয়েছে। আচ্ছা, সো তিথি যা শুনতে চেয়েছে অবশ্যই আমি তিথির জন্য সেটা শোনাবো। দেখো, এই যে আজকে বলছিলাম না বারবার যে টাং টুইস্টারের প্রবলেমটা হচ্ছে, তিথি বলতে গিয়ে তিসি চলে আসছে, মানে তিথি শুনবে, তি আর শুনবে ফার্স্ট ওয়ার্ড দুটো মিলে তিসি হয়ে গেছে, তিসি, তিথি, আই এম সরি। আনিশা খাতুন আছেন, ভাইয়া কেমন আছেন, পরিবার কেমন আছে? পরিবারের সবাই ভালো আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। তারপর এখানে জয়েন করেছে আমার সাথে এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, পাবজি ফ্রি ফায়ার চলে যাচ্ছে বা ব্যান করে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়াদি নিয়ে, এই সমস্ত বিষয়াদি নিয়ে আসলে বলতে গেলে হচ্ছে কি সবকিছুর একটা লিমিট থাকা উচিত, ঠিক আছে? সবকিছু মানে এটার উপরে মানে অনেকেই দেখা যায়, দেখেন ভাই আমি আপনাকে মিন করে কিছু বলছিলাম, দেয়ার আর লট অফ পার্সন যারা কিনা এটার প্রতি একটা অ্যাডিক্টেড বলা যায়, একেবারে অনেস্টলি অ্যাডিক্টেড। তারা মানে 24 আওয়ারের মধ্যে তারা মনে হয় যেন যে মোর দেন 12 আওয়ার তারা এটার মধ্যেই ডুবে থাকে। এটা কিন্তু ইন আ সেন্স খারাপ আমাদের জন্য, কারণ এটা আমরা যত করব দেখা যাবে যে কি আমরা ধীরে ধীরে মোবাইলের অ্যাডিকশনটা আমাদের যত বেড়ে যাবে, আমাদের ফ্যামিলি টাইমের পার্টিসিপেশনটা কমে যাবে, অ্যান্ড দেন ওয়েট আরও অনেক কিছু হবে, বাট এর আগে রেখে দিতে হবে। সো ফ্যামিলি পার্টিসিপেশন কমে যাবে, ফ্রেন্ডদের মধ্যে আমাদের গ্রুপটা শুধুমাত্র পাবজি বা ফ্রি ফায়ার কেন্দ্রিক হয়ে যাবে। তো এটা যদি না করতে চান, নিজের সময়টা যদি ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, ফ্রেন্ডদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, আমি বলবো যে পাবজি অ্যান্ড ফ্রি ফায়ারের বাইরেও একটা আলাদা দুনিয়া আছে ভাই, ঠিক আছে? ওকে, রুবেল গাজী আছেন, ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল গাজী ভাই, আপনি কেমন আছেন? দিনকাল ঠিকঠাক? সবাই বাসায় ভালো আছেন কিনা সেটাও জানেন, কাজ বাসার মানুষজন ভালো থাকলেই তো ভালো থাকা। মনটা আলটিমেটলি তখনই ভালো থাকে যখন বাসার প্রত্যেকটা মানুষ ভালো থাকে, তাই না? ওকে, মেঘ মালা কন্যা বলছে, ভাইয়া একটা সং প্লে করেন প্লিজ, আপনি একটু লিখে পেলেন প্লিজ। আমি আজকে সব প্লিজ এভাবে বলবো। আচ্ছা, হ্যালো ভাইয়া বলছেন ইমরান হোসেন মৃধা। হেই মৃধা, কেমন আছেন? দিনকাল ঠিকঠাক? শুক্রিয়া, জানান আমাকে জানান। আমরা ভালো লাগে যখন লাভের ওয়েভগুলো ঠিক এইভাবে 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 স্ক্রিনের এক কোণে দিয়ে, মানে দেখেন এইভাবে উঠে, আমার ভালো লাগে দেখতে। আচ্ছা, আয়শা সুলতানা বলছে, কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি আয়শা। প্রিয়া আমাকে বলছে, অলির কথা কই তাহার কথা, তুমি হাসো না তো, আমাকে কেউ দৌড়াবেন না তো। আমি লাইভ করতে আসছি, গান গাইতে না। সো এরকম চলে আসে, বুঝছেন, কি করবো, আমাকে কি দৌড়াবে নিয়েছো না? দিদি বলছেন ফাইনালি কমেন্টটা পড়তে পারলাম একটু একটু করে। হ্যাঁ দেখো, একটু একটু করে তুমি পাঠিয়েছো, দেখো তোমার সে ধৈর্যের প্রতি আমার কৃতজ্ঞতা। আরব বলছে, কেউ একজনকে, কাকে সেটা বলো। সামিয়া জান্নাত মোমো বলছে, ভাইয়া চট্টগ্রামে কবে আসবা? চট্টগ্রামে কবে আসবো, চট্টগ্রামে কবে আসবো, কবে আসবো, কবে আসবো? ওকে, আই ওয়াজ থিঙ্কিং যে মানে আমার অ্যাটলিস্ট যাওয়া উচিত একবারের জন্য হলেও, কাজ আমারও খুব ইচ্ছে চট্টগ্রামে যাওয়ার, বাট একবার মনে হয় যাওয়া না, চট্টগ্রামে যাওয়া হয়নি আমার তেমন একটা। সো আমি যাব, কবে কখন কোথায় আসবো বলো, ইনভাইট করো, সব কিছু ম্যানেজ করো, সব তোমার দায়িত্ব। সব তোর আর হচ্ছে পিওর দায়িত্ব। সি, ওকে, তিথি বলছে, তিথি আবারও তিথি উপরে চলে গেছে। ব্রো ফেভারিট ফুড কি তোমার? হোয়াইট সস পাস্তা, এক কথায় রেডি আমি। মানে এটা দিয়ে কেউ আমাকে যদি বলে, রেদওয়ান তুমি আজকে 100টা কাজ করে দাও, আমি বলবো আই এম রেডি ব্রো, সো নো প্রবলেম। অ্যান্ড সেই জন্য বুফেতে গেলে যেই বুফেতে হচ্ছে হোয়াইট সস পাস্তা থাকে, আমি সেখানে বলি যে আর কোনো আইটেম বা আর কোনো ডিশ আমার দেখা দরকার নেই, হোয়াইট সস পাস্তা আছে, তার মানে আজকে এখানে বুফে, এখানেই হবে। ওকে, খেয়া তরি বলছেন গুড নাইট। কেন এখন, কেন গুড নাইট? 2টা পর্যন্ত আছি আমি আপনার সাথে, আর আপনি এখনই গুড নাইট?
হলো না। সি দ্যাটস মাই স্যাড ফেস। ঢঙের একটা লেভেল থাকে, মানে আমি লেভেল ছাড়িয়ে উপরে চলে গেছি। এমডি মুস্তাকিন হক আছেন, সো হ্যাভ এ রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আজকাল অনেক কিছু ভাইরাল হয়, প্লিজ অখাদ্য কুখাদ্য ভাইরাল করবেন না। কারণ হচ্ছে আজকে ফেসবুকের স্ক্রলিং এর সময় আচ্ছা আরা বলছে একজন বন্ধুকে, বন্ধুটার নামটা বলো ভাইয়া। নিউ খালি, ইয়াস নাইমুল হাসান, your bro from নোয়াখালী। তো বলছে, যেটা বলছিলাম, সো ফেসবুকের স্ক্রলিং করতে করতে হচ্ছে নিউজ ফিডে একটা ভিডিও পেলাম, সেখানটায় হচ্ছে হে গুজরনে ওয়ালি হাওয়া যারা বাতা, এরকম একটা গান আছে না, হে গুজরনে ওয়ালি মেরে দোস্ত। তো এই যে গানটা, এই গানটা হচ্ছে একটা পিচ্ছি খুব সুন্দর করে গাচ্ছিল। অ্যান্ড ইফ আম নট রং, সে হচ্ছে কোনো একটা ইন্ডিয়ান আইডলের কোনো একটা সিজনে এসেছিল। সেই ছেলেটা না যত ভাইরাল হয়েছে তার চেয়ে বেশি ভাইরাল হয়েছে জানে মেরি জানে মন বচপন কা প্যার, এই গান। এটা তো অ্যাকচুয়ালি কোনো গান না, মানে লাইক স্কুলের মধ্যে একটা ছেলে দাঁড়িয়ে জাস্ট ওকে যেই পরিমাণে, অ্যান্ড ইনফ্যাক্ট সে এখন বাদশার গানের সাথে হচ্ছে রিলেট হয়েছে। তো সব কিছু মিলে আমরা দেখা যাচ্ছে যে কি সবসময় কেন জানি ট্যালেন্টেড পার্সনের সাথে চাইতে আজকাল দেখছি যে ওকে আমি আর সেদিকে যেতে চাই না, বাট আমি এটা বলবো যে ট্যালেন্টেড পার্সনদেরকে আমাদের প্ল্যাটফর্ম দেওয়া উচিত, ঠিক আছে, ইন এ গুড ওয়েতেও কিছু কন্টেন্ট আমাদের ভাইরাল করা উচিত, টু মেক দেম কি বলে ইন্সপায়ার। ওকে, সাইমা জানাত মু বলছে ভাইয়া তোমার বাসায় আমার দাওয়াত রইল। তোমার বাসায় আমার দাওয়াত না, মানে আমরা আমি আমি ছোটদেরকে খুব মারি, মানে এখন তোকে মারতে ইচ্ছে করছে, ব্যাপারটা এমন। আচ্ছা ঠিক আছে, চলে আসো, কোনো সমস্যা নেই, যদি তুমি অ্যাড্রেস ম্যানেজ করতে পারো। আই এম নট গোইং টু গিভ ইউ দ্য অ্যাড্রেস ব্রো। আচ্ছা ভাইয়া তুমি কি কখনো কুষ্টিয়া এসেছো? না, কুষ্টিয়া আমার যাওয়া হয়নি, বাট মেবি যাওয়া হবে, কাজ বিশাল যেহেতু আছে আমাদের ডিজিটাল ডিপার্টমেন্টে, বিশালের বাসা হচ্ছে কুষ্টিয়া, সো ইনশাল্লাহ হোপফুলি কখনো যাওয়া হবে বিশালের সাথে, বুঝছো। স্পর্শী জান্নাত বলছে ভাইয়া আর কমেন্ট করবো না। স্পর্শী জান্নাত কেন কেন কমেন্ট করবা না? রেদন ভাইয়া পড়ে না দেখে তার শাস্তি মঞ্জুর হয়ে গেছে, তুমি যদি বলো তাহলে দিয়ে দিব। আয়েশা আক্তার বলছে বকুলের মালা শুকাবে গানটা প্লে করো। ও আই লাভ দিস সং, বাট আমার কাছে রিসেন্টলি যেটা ভালো লেগেছে, মানে মাতিম সাকিবের, এটা রিসেন্টলি না, এটা এই গানটা ভাইরাল হওয়ার পরেই মাতিম সাকিব একের পর এক দেখা যাচ্ছে যে অনেকগুলো গান করেছে, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। বকুলে রেখে দিব তার সুরভি, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সং। নাইমুল হাসান বলছে ভাইয়া আমি অনেক ফানি কথা লিখি, আপনার কমেন্টে একটা লিখলাম, আচ্ছা গায়ের প্রজাপতি বসলে বিয়ে হয় কিন্তু কিন্তু হয়, ফড়িং বসলে প্রেম হয়, আমার তো মশা বসলো, এবার কি হবে, মানে আমারও তো কোনো আইডিয়া নেই, এই বলো তো কি হতে পারে সব। আচ্ছা যারা আছে কমেন্ট সেকশনে তারাও একটু বলতে পারেন বিষয়টা কি হয়। হ্যাঁ আচ্ছা, জায়গার আমন্ত্রণ জানিয়েছি, আমার স্বপ্নের জায়গায় আমন্ত্রণ জানিয়েছি, মায়া এটা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রেখে আমি সেটা সার্চ করে ফেলবো, সেখানে দর্শনীয় কি আছে সেটা দেখে নিব, অ্যান্ড অবভিয়াসলি সেটা একটা ভালো প্লেস দেখে আপনি আমাকে সেখানে ইনভাইট করেছেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাক ইনশাল্লাহ, আই উইল বি দেয়ার। ওই কি সমস্যা, চার্জ কমে গেছে, আমাকে বারবার মেনশন করছে, মাত্র 9% আছে আমার ফোনে চার্জ। আচ্ছা, এমডি রাব্বি পারভেজ বলছে আমার একটা জব লাগবে ভাইয়া প্লিজ। ওকে, আমরা আসলে চেষ্টা করে যাব জবের, যখনই আমাদের প্রয়োজন আছে এবং যখনই আমাদের জবের নিডটা ক্রিয়েট হয়, আমার মনে হয় যখনই আমাদের সবার মধ্যে যে কোনো ধরনের একটা নিড ক্রিয়েট হয়, সেটা নিয়ে আমরা যদি কাজ করতে থাকি আমরা একটা সময় আমাদের সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবো। সো আমি বলবো যে আপনার এই যে জবটার নিড আছে, এই নিডটা থেকে যে চেষ্টা আপনি শুরু করেছেন, সেই চেষ্টাটা আপনি কখনো বন্ধ করবেন না, ঠিক আছে। ওকে, আর হচ্ছে মশা বসলে ব্রেকআপ হয়। আচ্ছা, হেই ব্রাদার, আপনি অ্যান্সার পেয়ে গেছেন, মশা বসলে ব্রেকআপ হয়। ওকে, রাবি পারভেজ বলছে আমার একটা এই যে রাবি পারভেজ আপনার কমেন্টে পড়া হয়েছে ভাইয়া। একে আজাদ বলছেন ভাইয়া তোমাকে আমিও, আমারও কয়েকটা ভিডিওস আছে, বাট নট ইন দ্যাট ওয়ে, থাকে না কিছু একেবারে অ্যাবনর্মাল টাইপ, আমার অ্যাবনর্মাল টাইপ আমি কোনো ভিডিওস করি না, কাজ আই ডোন্ট লাইক ইট। বাট ইয়া, আমিও মাঝে মাঝে ওই যে যেটা টিকটক যিনি বানিয়েছে সে কিন্তু নিজেই বলেছে যে অবসর সময়টা কাটানোর জন্যই এটা ক্রিয়েট করা, আমিও আমার অবসর সময় মাঝে মাঝে মজা করার জন্য ঢুকে একটা ভিডিওস সেখানে আপলোড করে থাকি। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট মাই টিকটক। মাসুম বলছে আমার কমেন্ট
বললেন না কেন ভাই এমডি মাসুম? আই এম সরি। এই যে এখন পড়া হয়েছে, কাম অন। মানে আমার সমস্যা হচ্ছে কি, মানে কি সমস্যা রে, মানে টাং টুস্টারের প্রবলেম ইজ ওকে, মতা মারতে গেলে এরকম কথা কেন বলে? আমি এরকম কথা আর বলবো না। আচ্ছা, তানভীর তালুকদার বলছেন, ভাই তুমি যে সুন্দর কিজাত ক্রিম লাগাও, কিসের ক্রিম লাগাবো, এটা সবকিছু আপনার ভালোবাসা, ভালোবাসা লাগিয়েছি। ওকে, এখানে হচ্ছে আমার সাথে বলছেন নীলিমা নওমি আছে, আমার কমেন্টটা রিপ্লাই করি। নীলিমা কোন কমেন্টটা তো দেখতে পাইনি, বাট এটা দেখতে পেয়েছি যে কমেন্ট আমি পড়িনি। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? তাহলে কি মিঙ্গেলের ব্যবস্থা করবেন? ও মাই গড, ইয়েস, আই এম হ্যাপিলি সিঙ্গেল। এই যে আপনাকে বলছি, মানে চুপে চাপে, আর কেউ জানবে না। আমার মিঙ্গেল হওয়ার ব্যবস্থাটা করতেন প্লিজ। আর কত সিঙ্গেল থাকবো, বয়স তো অনেক হয়েছে। আমি চুপে চাপে আপনাকে বলেছি। হাই কিউট ভাইয়া, অনেকদিন পর তোমাকে শুনছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গায়ে মশা বসলে এবার ভার্সিটি খুলবে, তাও অ্যাটলিস্ট খুলুক ভাই। স্কুল কলেজ ভার্সিটির ভাই ব্রাদার্সরা লাইক, এই কি অবস্থা। মানে একটা সময় সবাই ওয়েট করতো যে কবে স্কুল বন্ধ থাকবে, একদিন দুই দিনের জন্য, খুব ফান হবে, চিল হবে। মানে সামার ভ্যাকেশনটা পেলে ইচ অ্যান্ড এভরি ওয়ান নানুর বসে দৌড়। সো আমি পার্সোনালি যখন আমার স্টিল মনে আছে যখন আমাদের স্কুল বন্ধ দিত, আমার ভাইয়ার আপুর যখন স্কুল বন্ধ দিত, আমরা বলতাম যে একটাই শর্ত, মানে সেটা হচ্ছে যে এনি হাও আমাদেরকে বাড়িতে পাঠাতে হবে, অ্যান্ড আব্বু আম্মু বাউন্ড টু ডু দ্যাট। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। বাট এখন এত বেশি পরিমাণে ছুটি পাচ্ছে স্কুল কলেজ ভার্সিটির ভাই ব্রাদার্সরা, আপুরা, যে লাইক ফেড আপ, এবার একটু খুলে দেন ভাই প্লিজ, একটু স্কুল কলেজে যাই, একটু ক্লাস করি, একটু ফ্রেন্ডসদের সাথে মিট করি। বাট দিস ইজ নট দ্য সিচুয়েশন, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমি জানি প্রত্যেকটা মানুষ খুব রেসপন্সিবল, সিচুয়েশনটা বোঝার ট্রাই করছেন। আচ্ছা, নীলিমা নবমী বলছে, ভাইয়া উপরে দেখো। এখন আমি উপরে যদি যেতে চাই তাহলে কিন্তু আমার যে ফোনটা ডিসপ্লেস হয়ে যাবে, বুঝছো? দ্যাটস দ্য প্রবলেম। না তো অনেকগুলো কমেন্ট আমার মিস হয়ে গিয়েছে, অ্যান্ড আমি এগেইন বলছি আম সরি ফর দ্যাট, কাজ কোনো কমেন্ট মিস করাটা কিন্তু আমার জন্য ঠিক না। কাজ সবাই, আমি জানি একটা মানুষ কমেন্ট সেকশনে সে কখন তার মানে আঙুলগুলো ইউজ করে, যখন একটা মানুষকে সে মন থেকে ভালোবাসে। সো তার জন্য দুই একবার সরি বলাটা অত বড় কিছু না। সো ইয়া, নাইমা বলছে, এই আপনি আরো একটা ফানি কথা, মেয়েটির নাম ছিল, এই যে আবার চলে গেছে। মোমো কি বলছে, অন্য কিছুতে ব্যস্ত। পিউ হাসান, আচ্ছা তুমি পিউকে মেনশন করছো? না, নোয়াখালীর ভাইয়া, নিউখালী। ইসলাম বলছে নিউখালী, ইটস নট নিউখালী, ইটস নোয়াখালী, আই এম ফ্রম নোয়াখালী। আচ্ছা, মোহাম্মদ ইসমাইল হোসেন বলছে, কক্সেসের সবাইকে আমন্ত্রণ রইল। কক্সেস, আচ্ছা কক্সেস বাজারে আমার আমার তো খুব পছন্দের একটা জায়গা, অনেস্টলি গিয়েছি একবারই, বাট দেন এগেইন আমার ওই ট্রিপটা ওয়াজ অ্যামেজিং। আমার লাইফে লং লাইফ আমার এটা হচ্ছে মনে থাকবে ওই ট্রিপটার কথা। লাইক আমার পর থেকে ওই দিনটা, ওই রাতটা, পরের দিন সকালটা, পরের দিন দুপুরটা, সব কিছু মিলে ইট ওয়াজ অ্যামেজিং ট্রিপ, অনেস্টলি স্পিকিং। মনে থাকার, একদম মনে থাকবে আমার, যত ধরনেরই ট্রিপ হোক না কেন আমার লাইফে ইন ফিউচারে, বাট আমার এই ট্রিপটার কথা মনে থাকবে। তানভীর তালুকদার, অ্যান্ড ট্রিপটা আমি একা ছিলাম, সো একা ট্রিপ সামথিং এলস, ইউ নো। আচ্ছা, শুনে সৌরভ বলছে, হবে তো, আমি এখন হবেই তো, আমি এখন কে? আরে সৌরভ ভাই, মানে তুমি কি বলে, মানে কিসের জন্য আবার কি বলছো? আর এখন কে কি? তুমি তো সবসময় ব্রো, এটা তো ব্রোদের কথা। মানে সৌরভ ভাই, তুমি কেমনটা করার খাটে বলো, হ্যাঁ? তুমি তো ডেকে একটু কথাবার্তা বলতে পারো, আমিও তো কথা বলি। না, তুমি ব্রো আছো, ব্রো থাকবো অলওয়েজ, অ্যান্ড আই লাভ ইউ অ্যান্ড আই রেসপেক্ট ইউ টু ভাইয়া। কাজ হচ্ছে আমার রেডি টু ডে ফার্স্ট ডে থেকে শুরু করে সমস্ত কিছু আমার স্টিল মনে আছে, অ্যান্ড yeah, that's all. I think তুমি বুঝের মানুষ আছো, বুঝবা। ওকে, আচ্ছা, হোয়াট, এই আপনার গার্লফ্রেন্ডটাকে, তার একটা ছবি দিয়ে দেন আমাকে এখন পারলে, আমরা দেখতে চাই। মানে আপনি এমন ভাবে লিখেছেন, আমার মনের মধ্যে কিউরিয়াসিটি জাগছে টু সি হার। এনিওয়েজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট মজা করছিলাম, দিতে হবে না, এগুলো পার্সোনাল ব্যাপার স্যাপার। ভাইয়া কিছু বলবেন প্লিজ, আমার জিএফ নেই তো। মাইনুর রহমান, আপনার জিএফ নেই, কি বলবো? আপনি আমার সাথে হাই ফাইভ দেন ভাই, আমার তো সেম অবস্থা, একই হালাত। আচ্ছা, মোমো বলছে, ভাইয়া এক বছর পূর্ণ হয়ে গিয়েছে তোমাকে শুনতে শুনতে। হেই, কংগ্রাটস কংগ্রাটস কংগ্রাটস, এই না ক্লাপ, ক্লাপ ফর দ্যাট, অ্যান্ড আই এম লাকি যে এত লম্বা একটা সময়ের জন্য পেয়েছি। আচ্ছা, এমএসটি সোনিয়া খাতুন বলছে, কেমন আছেন ভাইয়া? সোনিয়া, আমি ভালো আছি। সোনিয়া, কেমন আছো? দিনকাল ঠিকঠাক? ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছে জানাও আমাকে, কেমন? ওকে, ফোন আমাকে বলছে আর বেশিক্ষণ লাইভ করতে পারবে না। রেদওয়ান,
ভাইয়া আমি তো মেয়েদের এমনি লজ্জা পাই। নাইমুল হাসান বলছে লজ্জা পেলে ঠিক আছে, ইটস ওকে ফাইন, অনেকেরই হয় এরকম, বাট খুব বেশি একটা লজ্জা পাওয়াটা কি ঠিক? মানে স্ট্যান্ডার্ড একটা লেভেলে থাকতে হবে, না লজ্জা না আবার একটু বেশি ওভার স্মার্ট গিরি করার কোনো দরকার নেই। কানিজ ফাতেমা আছেন, কেমন আছেন ভাইয়া? কারিজ আমি ভালো আছি, দিনকাল ঠিকঠাক? বলো বাসায় সবাই কেমন আছেন সেটাও আমাকে জানাও। আচ্ছা, তো অনেক কথা হয়েছে। আই থিঙ্ক ইটস হাই টাইম টু সে অল উইদা ফর টুডে ফ্রম লাইভ সেশন। হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে ইটস হাই টাইম অর নট? চারাও। ওকে, গুড বাই বলছেন অনেকে। ইয়েস, আই থিঙ্ক ইটস হাই টাইম টু সে অল উইদা ফর টুডে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি আবারও দেখা হবে, কথা হবে। বাট আমি গুড বাই বা টাটা বলার আগে একটাবার আরও মানে এই কথাটা আবারও বলতে চাই, দ্যাট ইজ আমি যেটা সবসময় শোয়ের শেষে বলি, সেটা আজকে লাইভ সেশনের শেষে বলতে চাই যে প্লিজ to respect your family members, to respect your parents, because those of them deserve it. তাদেরকে শ্রদ্ধা করবেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত, কাজ হচ্ছে এই মানুষগুলো আনকন্ডিশনাল ওয়েতে আপনাকে লাভ করেছে ফ্রম দ্য ফার্স্ট ডে। তো এরকম একটা ভালোবাসা কিন্তু তারাও এক্সপেক্ট করে, অ্যান্ড এটা আমাদের করা উচিত। অ্যান্ড স্প্রেড লাভ ইন আ ভেরি পজিটিভ ওয়ে। আজকের জন্য রেদন সান আউট করছি, সাইন আউট। সাইন আউট কি? মানে আমার ওই ভিডিওটা আবার আমি যতবার কোনো কথা আমার মুখের মধ্যে পেঁচায় ততবার হচ্ছে আমার ওই ভিডিওটার মানে ভাইরাল ভিডিওটার কথা মনে পড়ে। তোমরা একটু জীবনটাকে রিলিজ দিতে পারো না? সাইন আউট করছে আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই বাবা মায়ের প্রতি টেক কেয়ারটা সবসময় করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।